হঠাৎ করে ছাদে গিয়ে দেখি পিঠা বানানোর আয়োজন চলছে। তো বন্ধুরা, আমার হাতে ছিল মোবাইল, তো আর এটা ক্যামেরা বন্দি করতে আমার আর ভুল হয়নি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি এআর কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত। আমাদের দোতলার ভাবে পিঠা বানাচ্ছে, তো এটাকে আমি আর ক্যামেরা বন্দি করতে ভুল করিনি। তো আমরা আজকে বাসাতে চলে যাব, ভাবিকে বলতে গিয়েছিলাম, গিয়ে দেখি ভাবি পিঠা বানাচ্ছে। তো যাই হোক, আমি এই পিঠাগুলো একটু খেয়ে নিলাম আর একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা ভিজানো পিঠে বানা হচ্ছে। তো দুধের পিঠাই বলা চলে। তো এটা ছোট ছোট করে মিষ্টির মতোই আর কি। তো এই পিঠাটা ভিজিয়ে দুধের মধ্যে ভিজালে খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, ভাবি পিঠাটা বানাচ্ছিল, আমি একটু ভিডিও করে নিলাম। আর এই যে আমি একটু আমার ছাদ বাগানটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো বন্ধুরা, আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে। পরের দিন সকালবেলার ভিডিও এটা। তো আমার শাশুড়ি মা ডিম রান্না করবে আজকে, সকালবেলা ডিম আলু দিয়ে রান্না করবে। তো যাই হোক, ডিমগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে আর এই যে ডিম আলু দিয়ে রান্না করছে। তো যাই হোক, তাড়াহুড়া লেগে গিয়েছে। আজকে আমি আর আমার ননদ, ছোট ননদ, আমরা একটু বাজারে যাব, আসলে একটা জিনিস কেনার জন্য যাব। তো এই জন্য আর কি সামনে যা পেয়েছি আমরা এটা দিয়ে খেয়ে চলে এসেছি। এই তরকারিটা হয়েছিল, তো এটা দিয়ে আমরা খেয়ে বাজারে চলে আসছিলাম। তো কি জিনিস কিনলাম বাজারে গিয়ে তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকো, অবশ্যই তোমরা দেখবে কিন্তু যে আমার সে পছন্দের জিনিসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর এই যে এই সবজিগুলো ভাজি করা হবে। তো যাই হোক, এই সবজির অপেক্ষায় আর থাকিনি, আমরা কিন্তু বাজারে চলে গিয়েছি। বন্ধুরা, বাজারে গিয়ে দেখি যে এই মামা নাকি অনেক মুড়ি মাখা বিক্রি করে। তো এই মামার নাকি মুড়ি মাখাটা অনেক ভাইরাল। তো যাই হোক, আমাদের কাজটা সেরে আমরা এই মামার কাছে মুড়ি মাখা নিচ্ছিলাম। তো আমার ননদ বলছিল যে তুমি এত সুন্দর একটা জিনিস কিনলে, তো আমাকে কিছু খাওয়াও। তো যাই হোক, তার আবদার পূরণ করার জন্য তাকে অনেক কিছু কিনে দিয়েছি আর খাওয়ানো হলো। তো যাই হোক, এই মামার মুড়ি মাখা নাকি অনেক ভাইরাল। তো এই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। আসলেই মামার মুড়ি মাখাটা অনেক মজা ছিল, অনেক সুস্বাদু ছিল বন্ধুরা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চলে আসতে পারো আমাদের গ্রামের বাজারে। তো যাই হোক, আমাদের মুড়ি মাখাটা প্রায় অলরেডি নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা বাড়ির দিকে চলে যাব। তো আমরা রাস্তার মধ্যে হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম, এই মুড়ি মাখাটা খেতে খেতে যাচ্ছিলাম। আর মামার মুড়ি মাখা নিয়ে আমরা গল্প করছিলাম যে আসলেই মুড়ি মাখাটা অনেক ভালো হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। দেখতেই পাচ্ছ মুড়ি মাখানোটা কতটা লোভনীয় হয়েছিল। তো বন্ধুরা, আমি আসলে কেন আজকে হঠাৎ করে বাজারে গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার স্বপ্নের সেই ব্রেসলাইটটা কিনতে গিয়েছিলাম। তো অনেক দিনের আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা এরকম সিম্পলের মধ্যে একটা ব্রেসলাইট কিনবো। তো আসলে এটা হচ্ছিল না কেনা। তো যাই হোক, সেই স্বপ্নটা আমার পূরণ হলো। আমি অলরেডি এই ব্রেসলাইটটা কিনে ফেললাম। তো ব্রেসলাইটটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো ব্রেসলাইটটা কেনার পরে আমার ননদকেই আমি আগে পরিয়ে দিচ্ছিলাম। তো আমার থেকে ওই মনে হচ্ছিল বেশি খুশি। তো দেখতেই পাচ্ছ কি রং ঢং করে ছবি তুলেছে। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিলাম। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।